প্রিয় উপস্থিতি, দাওয়াত সেন্টারটা কি সেটা আমাদের জানতে হবে। আমি দেশের বাইরে বিভিন্ন জায়গাতে দেখেছি মসজিদও আছে, মসজিদের পাশাপাশি দাওয়াত সেন্টারও আছে। তো মসজিদ থাকতে সেখানে তো জুমার খুতবা হয়, তাহলে দাওয়াত সেন্টারের দরকার কি হয়? এমনকি বিশ্বের অনেক বড় বড় দেশে প্রতিটা মসজিদের সাথে যে দাওয়াত সেন্টার আছে, মসজিদের ইমাম সাহেবকেও খতিব সাহেবকেও গভর্নমেন্ট বেতন দিয়ে রাখে, আবার দাওয়াত সেন্টারেরও একজন দায়ীকে তারা সেখানে রাখার চেষ্টা করে। এমনকি আপনারা দেখেছেন আমাদের শ্রদ্ধাভাজন শেখ মতিউর রহমান মাদানী, তিনি দাম্মামে একটা দাওয়াত সেন্টারে আছেন। তো সৌদি আরবের মতো জায়গায় তাওহীদের দেশে এত দাওয়াত সেন্টারের দরকার কি? রিয়াদে দাওয়াত সেন্টার আছে, দাম্মামে দাওয়াত সেন্টার আছে, মক্কায় দাওয়াত সেন্টার আছে, সব জায়গাতে। আমি মালদ্বীপে দেখলাম প্রায় প্রত্যেকটা মসজিদের সাথে একটা করে দাওয়াত সেন্টার। তো সেখান থেকে আমার একটা চিন্তা ছিল যে আমি যদি সাতক্ষীরাতে বিভিন্ন জায়গায়, সাতক্ষীরা হোক বা দেখা যাচ্ছে আমাদের খুলনা বিভাগের বিভিন্ন জেলায় আলাদা আলাদাভাবে যদি দাওয়াত সেন্টার একটা প্ল্যান করা যায় তাহলে হয়তো সুন্দর হবে। তো আমাদের সাতক্ষীরার অনেক ইয়াং তরুণ যুবক ভাইরা আছে যারা দিনের প্রতি অনেক অ্যাক্টিভ। হয়তো অনেকে মাদ্রাসায় পড়তে পারে না, অনেক আক্ষেপ আছে, কিন্তু দিন মানতে চাই, দিন পালন করতে চাই। তো এরকম আবার অনেকে আছে মাদ্রাসায় পড়েছে, অনেকে আছে আমাদের ওলামায়ে কেরাম। তো আমি বিভিন্ন জনের সাথে পরামর্শ করেছি বিভিন্ন সময়। তো আমরা কিছুদিন আগে কলারো আমাদের ওয়াহিদুজ্জামান ভাইয়ের মাদ্রাসা একটা প্রোগ্রামে গিয়েছিলাম। তো মাদ্রাসা থেকে ফেরার পথে আমাদের কয়েকজন দিনী ভাই আমরা একসাথে ছিলাম, শেখ মুজাহিদ, ইবাদুল্লাহ বিন আব্বাস, শেখ খাইরুল ইসলাম, রুকনুজ্জামান। এছাড়া দেখা যাচ্ছে যে আমাদের অনেক দিনী ভাইয়ের সাথে বিভিন্ন সময় কথা হয়েছে। তো ওই দিন হঠাৎ করে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা তো চাইলে সাতক্ষীরায় এরকম একটা দাওয়াত সেন্টার চালু করতে পারি। তো ওই দিনই সিদ্ধান্ত নিয়ে আমরা ভাবলাম যে আমাদের দায়ীদের কাছ থেকে অবশ্যই আমরা সাপোর্ট পাবো ইনশাআল্লাহ। যেহেতু এখানে আমাদের কিন্তু এখনো তাওহীদের জ্ঞানের অনেক অভাব। বাংলাদেশে বহু বক্তা আছে যারা তাওহীদ সম্পর্কে জানে না। বাংলাদেশে বহু আলেম আছে যারা কোরআন হাদিসের বেসিক ধারণাটা নাই, শুধু থুতনির জোরের উপরে চলতেছে। আমরা ওদিকে যাচ্ছি না। জাস্ট আমরা আমাদের একটা প্ল্যান থাকবে যে সাপ্তাহিক একটা দার্স, যে দার্সে আলেমরা অংশগ্রহণ করবে, দায়ীরা অংশগ্রহণ করবে, আবার সাধারণ মানুষ অংশগ্রহণ করবে। কিতাব ভিত্তিক দার্সে অংশগ্রহণ করার অনেক গুরুত্ব আছে। একজন আলেম যখন কিতাব ভিত্তিক দেখা যাচ্ছে কোনো একটা কিতাবের উপরে ধারাবাহিক আলোচনা করবে, আমি তো মনে করি যদি শুধু আকীদার উপরে আলোচনাটা করা হয়, তো আকীদার উপরে ম্যাক্সিমাম 300 ঘন্টা আলোচনা করলে তাওহীদ উলুহিয়া, তাওহীদ রুবুবিয়্যাহ, তাওহীদ আসমা সিফাতের সামান্য কিছু ধারণা যদি খুব মনোযোগ দিয়ে শুনে এবং নোট করে, তাহলে একটা ধারণা একজন মানুষ পাবে, তাহলে সে দাওয়াত দিতে পারবে বাহিরে গিয়ে। তো এরকম দার্সে অংশগ্রহণ করবে সাপ্তাহিকভাবে। পরবর্তীতে আমাদের টার্গেট থাকবে তরুণ দায়ী যারা আছে তাদেরকে একটা প্রশিক্ষণের ব্যবস্থা করা, ওলামায়ে কেরাম যারা আছে তারা প্রশিক্ষণ দিবে ইনশাআল্লাহ। তারপরে দেখা যাচ্ছে এখানে আমরা বই পড়ার একটা অপশন চালু রাখবো। বই এখান থেকে লিখিত আকারে নিয়ে যেতে পারবে, পরবর্তীতে জমা দিতে পারবে। বা দেখা যাচ্ছে বাংলাদেশে সালাফিদের অনেকগুলো লাইব্রেরি আছে যেগুলো সাতক্ষীরাতে আমি দেখি নাই কোনো লাইব্রেরিতে সবার বই বিক্রয় হচ্ছে সালাফিদের। তো এটা একটা কেন্দ্র হবে যেখান থেকে সালাফিদের সকল আলেমদের বইগুলো এখান থেকে মানুষ গ্রহণ করতে পারবে, পড়তে যেমন পারবে কিনতেও তেমন পারবে, প্রচারও করতে পারবে ইনশাআল্লাহ। তারপরে দেখা যাচ্ছে তরুণ দায়ী যারা আছে তাদের সকলের একটা বসার জায়গা হবে অন্তত, যে আমরা এখানে বসে একদিন একটু আনন্দ করতে পারবো, কথা বলতে পারবো, মন খুলে নিজেদের মাঝের কথাবার্তার আদান প্রদান করতে পারবো। তো এটা হলো আমাদের একটা টার্গেট নিয়ে হঠাৎ করে কার্যক্রম শুরু। তো আমি সাতক্ষীরার বিভিন্ন দায়ীদের সাথে যোগাযোগ করেছি, আলহামদুলিল্লাহ সবাই সম্মতি দিয়েছেন। এমনকি সাতক্ষীরার বড় বড় দায়ী যারা আছে যাদেরকে আমরা অনেক শ্রদ্ধা করি, সম্মান করি, তারা সকলেই আমাকে কথা দিয়েছেন আসবেন, অনেকে এসেছেন। আর এখানে যারা আছে সবাই কিন্তু দায়ী। আর আজকের প্রোগ্রামটা আমরা শুধুমাত্র দায়ীদের মাঝে সীমাবদ্ধ রেখেছি। আর আমরা কিন্তু সাতক্ষীরায় থাকি না, আমরা কেউ রাজশাহী চলে যাব, কেউ সাতক্ষীরায় চলে যাব, ওই ঢাকায় চলে যাব, কেউ খুলনায় চলে যাব। তো দেখা যাচ্ছে আপনারাই সাতক্ষীরায় থাকবেন, আপনাদের জন্যই প্রতিষ্ঠান। আমার একজন অত্যন্ত কাছের মানুষ, অনেক বড় ব্যক্তি আপনাদের সামনে বসে আছে, আব্দুল মুক্তাদির বিন জাহাঙ্গীর, দেশে বিদেশে প্রোগ্রাম করে বেড়ায়। আমাদের আজাদি সাহেব আছে, বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করেন। তো এখানে আসলে নাম নিলে সবার নাম নেওয়া যায়, যে যারা বসে আছে আলহামদুলিল্লাহ। তো আমরা কেউ এখানে থাকবো না, আপনারাই সাতক্ষীরাতে থাকবেন, আপনারাই দাওয়াতি কাজে অংশগ্রহণ করবেন, দার্স আপনারা দিবেন, আপনারা দার্স গ্রহণ করবেন ইনশাআল্লাহ। তো আপনাদের এই পথ চলা আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের এই যে একসাথে আজকে শুরু করলাম, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন।
সর্বোপরি এই দাওয়াত সেন্টারের মাধ্যমে কিতাব ভিত্তিক যে দার্স, এই দার্সের গুরুত্ব মর্যাদা যাতে করে আমরা বুঝতে পারি এবং দার্সে অংশগ্রহণ করতে পারি। আমি তো ভাবছিলাম যে হয়তো 5-10 জন হবে যাদেরকে নিয়ে আমরা শুরু করবো ইনশাআল্লাহ, কিন্তু এত মানুষ যে হবে আমরা এটা বুঝতে পারি নাই। তো পরবর্তীতে আমরা প্রতি শনিবারে দার্স চালু রাখবো ইনশাআল্লাহ। প্রতি শনিবারে দেখা যাচ্ছে আসর থেকে মাগরিব অথবা মাগরিব থেকে এশা পর্যন্ত একজন গ্রহণযোগ্য দাঈ আপনাদেরকে নির্ধারিত কোনো বিষয়ের উপরে দার্স দেবে ইনশাআল্লাহ। কিতাব ভিত্তিক বিভিন্ন দার্সের সিস্টেম আমরা চালু করব। কোরআন শিক্ষার বিভিন্ন অপশন যারা দায়িত্বশীল আছে তারা চালু করবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। আমাদের শ্রদ্ধাভাজন অনেক আলেমী দ্বীন এসেছেন, আমরা তাদের কাছ থেকে আজকে দাওয়াত সেন্টার নিয়ে দিক নির্দেশনামূলক কিছু আলোচনা শুনবো। আমরা যাতে করে সামনে এগিয়ে যেতে পারি আমরা সেই কথাগুলো শুনবো ইনশাআল্লাহ, পরামর্শ নিব এবং পরামর্শ অনুযায়ী আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আজকের সংক্ষিপ্ত সময় আমরা যে স্বল্প পরিসরে দাওয়াত সেন্টারের কার্যক্রম শুরু করছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন, বলেন আমিন। আমরা দাওয়াত সেন্টারের শুরুতে যোগাযোগ করেছিলাম ডক্টর মোহাম্মদ ফজলুর রহমান ভাইয়ের সাথে, তিনি সম্মতি জ্ঞাপন করেছিলেন, শুধু রাজশাহী থেকে এসেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করুন। আমরা স্মরণ করেছিলাম সাতক্ষীরার প্রবীণ আলেম মাওলানা শেখ ওবায়দুল্লাহ গজনফর সাহেবের সাথে, তিনি আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন। আজকে আমরা শেখের কাছ থেকে পরামর্শ নিব। সাতক্ষীরার আরও অনেক ওলামা ইকরাম আসবে পরবর্তীতে ইনশাআল্লাহ, আমরা সবার কাছ থেকে পরামর্শ নিব এবং আমরা পরবর্তীতে পরামর্শ নিয়ে এগিয়ে যাব। আমাদের ভুল ত্রুটি ভালো মন্দ যেগুলো আছে আমাদের সবসময় পরামর্শ দিবেন যাতে করে আমরা এগিয়ে যেতে পারি এবং যুবকরা দাওয়াতি কাজে উদ্বুদ্ধ হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই দাওয়াতি কাজের সাথে সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং আজকে যে আমরা আঞ্জাম দিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন যেন এটাকে কবুল করে এবং জান্নাত পর্যন্ত আমাদের সবাইকে এভাবে একসাথে থাকার তৌফিক দান করেন এবং জান্নাতের জন্য কোনোদিন এভাবে একসাথে বসার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। ইয়া শাহিদ আবি দাওয়া রেখে সংক্ষিপ্ত সময়ের আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।